আর শুরুতেই নজর রাখতে হচ্ছে আবার খবরের দিকে। পুজোর কেনাকাটা শেষ হয়ে থাকলে আজ প্রথম চতুর্থী থেকে প্যান্ডেল হপিং শুরু করে দিন। ষষ্ঠীর পর থেকে ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা রেনকোট। আজ সকালে চড়া রোদ, বেলা বাড়লে মেঘলা হবে আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টির পূর্বাভাস থাকছে। শুক্রবার মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। বৃষ্টির মধ্যেই পুজোর কেনাকাটা চলছে এবং পুজোর কেনাকাটা শেষ হলেই আজ থেকে প্যান্ডেল হপিং শুরু করে দিন। আর সঙ্গে রাখতে ভুলবেন না ছাতা অথবা রেনকোট। এদিকে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও কিন্তু বিকেলের পর থেকে মেঘলা থাকবে আকাশ, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস থাকছে। শুক্রবার মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। আরো বিস্তারিত জানবো ওয়েদার আপডেট নিয়ে, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তাহলে কি এবার সঙ্গে ছাতা বা রেনকোট নিয়ে বেরোতে হবে? না, দর্শকদের বলে রাখা ভালো, যদি আপনার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং যাদের নিয়ে আপনি ঠাকুর দেখবেন ভাবছেন, তারা যদি এই মুহূর্তে আপনার সঙ্গে থাকে, তাহলে আজকে চতুর্থীর প্রথম দিন এবং আগামীকাল চতুর্থীর দ্বিতীয় দিন ঠাকুর দেখে নেওয়া ভালো। আমরা এই মুহূর্তে কলকাতা শহরের যে পুজো প্রস্তুতি দেখছি, যা পরশু রাতের ওই প্রবল বর্ষণের তাণ্ডবে অনেক ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে গিয়েছিল, এরা প্রত্যেকেই নিজেদের মণ্ডপ সাজিয়ে রেখেছেন। ফলে আপনি যদি আজই চান আজই ঠাকুর দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর থেকে আবহাওয়া একটু একটু করে পাল্টাতে শুরু করবে। যেমন আগামীকাল শুক্রবার 26 তারিখ চতুর্থীর দ্বিতীয় দিন, মোটের ওপর আজকের মতোই আবহাওয়া থাকবে। অর্থাৎ এখানে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে, কোনো কোনো জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পরিস্থিতি পাল্টাতে শুরু করবে শনিবার থেকে। শনিবার 27শে সেপ্টেম্বর পঞ্চমীর দিন উপকূলের জেলাতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিমাঞ্চলের জেলাতেও ভারী বৃষ্টি হবে, ঘন ঘন বাজ পড়ার সতর্কতা থাকবে। এরপরে চলে আসি সরাসরি পঞ্চমী শনিবার, তারপরে হচ্ছে 28 তারিখ রবিবার ষষ্ঠী। ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের ওড়িশা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে ভারী বৃষ্টি, বাদবাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু রবিবার থেকে রোদের দেখা একটু কম পাওয়া যাবে। এরপর সরাসরি চলে আসা যাক সোমবার 29শে সেপ্টেম্বর সপ্তমী। বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য দিনের যে কোনো সময় হালকা মাঝারি বৃষ্টি, মাঝে মাঝে রোদ। সেই রোদ অত্যন্ত চড়া, কষ্টদায়ক, মারাত্মক জলীয় বাষ্প, আপেক্ষিক আর্দ্রতা, ঘর্মাক্ত পরিস্থিতি। 30 তারিখ মঙ্গলবার মহা অষ্টমী। সকালের অঞ্জলি পর্ব মোটের ওপর নির্বিঘ্নে কাটলেও বেলা বাড়লে এই রোদ ঝলমলে আকাশ মেঘলা আকাশে পরিণত হবে। বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য রাজ্য জুড়ে কয়েক দফা হালকা মাঝারি বৃষ্টি। অষ্টমীর রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এরপর নবমী, সেখানে একইভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ার পূর্বাভাস রয়েছে। তার কারণ নবমীতে সন্ধি পুজো পর্ব, সেখানে মোটের ওপর নিরুপদ্রব আবহাওয়া থাকলেও নবমীতে যারা নাইট আউট করার কথা ভাবছেন তাদের ছাতা রেনকোট সঙ্গে রাখতে হবে, কারণ দীর্ঘ লাইন পড়বে মণ্ডপের বাইরে, কার্যত খোলা আকাশের নিচে সপরিবার দাঁড়িয়ে থাকতে হবে পুজো দেখতে যাওয়া দর্শকদের। এরপর বৃহস্পতিবার দশমী 2রা অক্টোবর, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। একই পরিস্থিতি শুক্রবার একাদশীতে থাকবে। দশমীর দিন যেহেতু বৃহস্পতিবার, অল্প সংখ্যক প্রতিমা বিসর্জন হবে, কিন্তু তার পরের দিন একাদশী শুক্রবার অনেক অনেক বেশি ঠাকুর সেগুলি নিরঞ্জনের জন্য ঘাটে ঘাটে যাবে। এক্ষেত্রে খোলা জায়গাতে যে সমস্ত প্রতিমা বিভিন্ন নদীর ঘাটে বিসর্জন হবে, সেখানে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। আকাশে বাজের ডাক পেলে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে নিরাপদ জায়গায়। মোটের ওপর সার্বিকভাবে গোটা পুজোতেই বৃষ্টি হবে। বৃষ্টিকে মাথায় করে, বা বলা ভালো বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলেই 2025-এর শারদোৎসব কাটাতে হবে বাঙালিকে। বেশ, ধন্যবাদ অয়ন, আপাতত তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।